আমরা আজকে শিখব কীভাবে পিসিতে লোকাল সার্ভার সেট আপ করা যায়। তো লোকাল সার্ভারের জন্য বিভিন্ন রকম সার্ভার পাওয়া যায়, তার মধ্যে XAMPP একটি অন্যতম মাধ্যম। এক্সতে হচ্ছে ক্রস বোঝানো হয়, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সকল সার্ভারে এটি কাজ করবে। আর এতে অ্যাপাচি, এমতে মাইএসকিউএল, পিএসপি এবং পিতে ফার্ন এটা দেখাই যাচ্ছে এখানে। তো আমরা এটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব apache-friends.org। এখানে এটাতে গেলেই index.html চলে আসবে। তো আমরা এখানে গিয়ে ডাউনলোড লিঙ্কে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভার্সন আছে। তো এখান থেকে আমরা একটি পছন্দমতো ভার্সন নামিয়ে নেব। ডাউনলোড ভার্সন, এখানে উইন্ডোজ সার্ভারের ভার্সনগুলো আছে 1.8, 1.83। এখান থেকে পছন্দমতো এটি নামাতে হবে। এগুলো সবই উইন্ডোজ ভার্সনের জন্য। ঠিক তার নিচেই দেখা যাবে যে XAMPP, এটা লিনাক্স ভার্সন। যারা লিনাক্স সার্ভারে কাজ করবেন, লিনাক্স পিসি, তারা এখান থেকে নামাতে পারবেন। ঠিক তার নিচেই আছে XAMPP ফর অ্যাপেল, অর্থাৎ যারা ম্যাকিনটশ ইউজার তাদের জন্য। ঠিক তার নিচে আছে যারা খুব অ্যাডভান্স ইউজার, শুধুমাত্র যারা ওয়ার্ডপ্রেস অথবা জুমলা বা বিভিন্ন রকম আলাদা ধরনের CMS নিয়ে কাজ করেন, তাদের জন্য স্ট্যাক ভার্সন। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস যদি ইউজ করতে চান আপনারা, শুধু আমরা ওয়ার্ডপ্রেসটা নামাতে পারি। এখানে ওয়ার্ডপ্রেস সরাসরি সেট আপ করাই থাকবে এবং তার ভিতরে আপনারা কাজগুলো করতে পারবেন। এবং জুমলা সম্বন্ধে অনেকেই জানেন, জুমলার ভিতরেও আপনারা একইভাবে কাজ করতে পারবেন। এখানে তৃতীয় আরেকটি বিখ্যাত কোম্পানি CMS বিল্ডার আছে, সেটি হচ্ছে ড্রুপল কমার্স। এখানে ড্রুপল দিয়েও আপনারা কাজটি করতে পারেন। এখানে অনেকগুলো লিস্ট আছে। তো এখান থেকে আমরা নামাবো হচ্ছে উইন্ডোজ ভার্সনটি 32 বিট ভার্সন, যেহেতু বেশিরভাগ উইন্ডোজে আমাদের দেশে 32 বিট ভার্সন। তো এখান থেকে আপনারা একটি লিঙ্ক পাবেন, অটোমেটিক্যালি ডাউনলোডটা শুরু হবে। আর যদি অটোমেটিক ডাউনলোড শুরু না হয় তাহলে এখানে ক্লিক করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড শুরু হচ্ছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমাদের জেম সার্ভার আমাদের ডেস্কটপে রয়েছে। তো আমরা এটাকে এখন সেট আপ দিব। রাইট ক্লিক করে সরাসরি ওপেন দিতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে আপনার এটা চালু হবে। অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাওয়া হবে, তখন আমাদেরকে ইয়েস করতে হবে। আপনার পছন্দ মতো ভাষা সিলেক্ট করে ওকে করলে, এটি আমার পিসিতে 64 বিট অপারেটিং সিস্টেম, যার ফলে এটি একটু ওয়ার্নিং দিচ্ছে। তো এটি স্কিপ করে যেতে পারেন অথবা ওকে দিতে পারেন। এরপর যথারীতি যে কোনো সফটওয়্যার সেট আপের মতো ইনস্টল দিলেই এটি ইনস্টল হয়ে যাওয়া শুরু করবে। ইনস্টলেশন শেষে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব এবং এটি আমাদেরকে প্রম্পট করবে যে এটি আমরা এখন চালু করতে চাচ্ছি কিনা। তো আমরা এখন ইউজ করছি। তো আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে শর্টকাট আইকন তৈরি হচ্ছে এবং সরাসরি আমাদেরকে সার্ভারটি আমরা চালু করবো কিনা সেই জন্য আমাদের কাছে অনুমতি চাওয়া হচ্ছে। তো আমরা এখন স্টার্ট করে দেখছি যে আমাদের সার্ভারটি কাজ করছে কিনা। আমরা এখন আমাদের একটি ব্রাউজারে ওপেন করবো। আমরা এখানে সরাসরি গিয়ে আপনাদেরকে অবশ্য পারমিশন দিতে হবে যে স্মার্ট সিকিউরিটি এসে মাইস্কুলকে আমরা পারমিশন দিচ্ছি কিনা নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য। তো PHP ও মাইস্কুল দুজনকে আমাদেরকে এই পারমিশনটা দিতে হবে, অন্যথায় আমাদের এই অ্যাডমিন এটা কাজ করবে না। আমরা এখন লোকাল হোস্ট লিখছি আমাদের ব্রাউজারে এবং এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি জেম সার্ভারের যে মেইন ইন্টারফেস সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে, আমরা পিছনে এটি সেট আপ করেছি আমরা সি ড্রাইভে। আমরা এটি দিচ্ছি মাই কম্পিউটার এবং সেখানে কি আমরা সি ড্রাইভে দেখতে পাবো যে XAMPP বলে একটি ফোল্ডার তৈরি হয়েছে, তার ভিতরে htdocs নামে একটি ফোল্ডার আছে। তো সেখানে আমাদের যাবতীয় ফাইলগুলো সংরক্ষিত হবে। তো এখন আমাদের সার্ভারে আসলে PHP কাজ করছে কিনা সেজন্য আমরা এটি টেস্ট করব। আমরা সাধারণত একটা নোটপ্যাড ফাইল নিচ্ছি, এখানে ছোট্ট আমরা একটা PHP কোড লিখে দেখব যে আমাদের সার্ভারটা আসলে কাজ করছে কিনা। তো কোডটা বেশি কিছু না, হালকাভাবে আমরা লিখব। শুধুমাত্র ইকো লিখতে হবে আমাদেরকে এবং আমাদের বেশি কিছু না, PHP info এই কথাটি লিখলে আমাদের হয়ে যাবে। তো এটি আমরা আমাদের সার্ভারে XAMPP এই যে ফোল্ডারটি আমরা তৈরি করেছি তার ভিতরে htdocs ফোল্ডারে আমরা এটা দিয়ে দিব। আমরা এখানে ইনফো বলে রাখছি এবং এটাকে আমরা ps.php এক্সটেনশন দিব এবং আমরা এখন আমাদের লোকাল সার্ভার থেকে এখানে লোকাল হোস্টের পরে info.php লিখে দিলে আমাদের সার্ভার সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো চলে আসবে। এরপরে আমরা বুঝে নিতে পারবো যে জেম সার্ভারটি সরাসরি ইনস্টলেশন হয়েছে এবং আমাদের সার্ভারটি আপ অ্যান্ড রানিং কাজ করছে। ধন্যবাদ সবাইকে।